মিড পর্যন্ত আপনাদের আমি কতটুকু দেখিয়েছিলাম? এনক্যাপসুলেশন, পলিমরফিজম এতটুকু দেখানো হয়েছিল, তাই না? ওওপি কয়টা বেসিক টার্ম আছে? ওওপি 4টা বেসিক টার্ম আছে। কয়টা? ওওপি কি 4টা ফান্ডামেন্টাল। কি ফান্ডামেন্টাল? প্রথমটা কি বলেন? 4টা বেসিক ফান্ডামেন্টালের প্রথমটা কি? ইনহেরিটেন্স, পলিমরফিজম, encapsulation, abstraction। এই তিনটা নিয়ে অলরেডি কথা বলা হয়েছে। আজকে আমি অ্যাবস্ট্রাকশন নিয়ে আপনাদেরকে এই কখন আসেন আপনারা? ক্লাস কয়টা থেকে থাকে? ক্লাস 10 থেকে রাস্তায় বসে যান। কয়টা থেকে বের হইছেন? আপনার ক্লাস 10টা থেকে। 10টা থেকে বের হওয়া হবে না? 9টা থেকে সেবাই দিছে। হ্যাঁ, 9টা থেকে সেটা থেকে বের হন। আপনার ক্লাস 10টা থেকে। আপনি কিভাবে আধা ঘন্টাতে আসতে পারেন বলেন? আগে আসছে আজ আসছে। আচ্ছা দেখেন, অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশনটা কি ছিল? এনক্যাপসুলেশনটা ছিল অ্যাক্সেস মডিফায়ার, তাই না? এনক্যাপসুলেশনটা কি ছিল? অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট আর কত? প্রোটেক্টেড। পাবলিক, প্রাইভেট আর কি? প্রোটেক্টেড। পাবলিকের বৈশিষ্ট্য ছিল কি? এইটাকে আপনি ওই ক্লাসের কোনো ভেরিয়েবল যদি পাবলিক হয়ে থাকে, ঠিক আছে, কোনো ভেরিয়েবল যদি পাবলিক হয়ে থাকে তাহলে ওইটাকে ওই প্যাকেজের মধ্যে, তাই না, ওই প্যাকেজের মধ্যে ওই ক্লাসের বাইরেও ইউজ করা যাবে, তাই না? যে কোনো জায়গায়, পুরো জায়গাটাতে কি করতে পারবেন আপনি? ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, ওই প্যাকেজের মধ্যে ইউজ করতে হবে, ওই প্যাকেজের বাইরে ওটাকে ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? প্যাকেজ বলতে কি? যেমন হইতেছে আপনারা যদি লাস্ট ল্যাব ক্লাসটা করে থাকেন তাহলে হচ্ছে আমরা যখন এক্লিপসে করছি, প্রোগ্রাম লিখছি, তখন আমরা এক্লিপসে সবার আগে একটা কি ক্রিয়েট করছি? একটা প্রজেক্ট ক্রিয়েট করছি না? এক্লিপসে সবার আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। প্রজেক্টের আন্ডারে আমরা কি করছি? প্যাকেজ ক্রিয়েট করছি। প্রজেক্টের আন্ডারে আমরা প্যাকেজ ক্রিয়েট করছি, সেই প্যাকেজের আন্ডারে আমরা ক্লাস ডিলিট করছি। এখন ওই একই প্যাকেজের আন্ডারে আপনি মাল্টিপল ক্লাস কি করতে পারবেন? ডিফাইন করতে পারবেন, মাল্টিপল জাভা প্রোগ্রাম লিখতে পারবেন। বুঝতে পারছেন? মাল্টিপল কি লিখতে পারবেন? মাল্টিপল জাভা প্রোগ্রাম লিখতে পারবেন। লোক কি বোর্ড মাল্টিপল আপনি কি লিখতে পারবেন? মাল্টিপল জাভা প্রোগ্রাম লিখতে পারবেন, ঠিক আছে, ওই প্যাকেজের আন্ডারে। সো যেটা পাবলিক, পাবলিকটাকে কি করতে পারবেন? উইদিন ক্লাস। পাবলিকটা কি? ওই ক্লাসের মধ্যে অ্যাক্সেসেবল। পাবলিকটা হচ্ছে ওই ক্লাসের মধ্যে কি? অ্যাক্সেসেবল, ঠিক আছে? ওই প্যাকেজের মধ্যে কি? উইদিন প্যাকেজের মধ্যে কি? অ্যাক্সেসেবল। এটা না আমি আপনাদের একটু সুন্দর করে লিখে দেব। ওকে, দেখেন উইদিন ক্লাস সাবক্লাস, দেখেন একটা বড় চার্ট আকার, অ্যাক্সেস মডিফায়ারটা প্রথমে থাকলো, ঠিক আছে, তারপরে হচ্ছে উইদিন ক্লাস। উইদিন ক্লাস মানে ওই ক্লাসের মধ্যে, উইদিন প্যাকেজ বাই সাবক্লাস only। বুঝতে পারছেন? ওই প্যাকেজের মধ্যেই থাকবে সাবক্লাস। কোনটাকে বলে? যখন কোনো একটা ইনহেরিটেড ক্লাস ক্রিয়েট করা হয় তখন কি সেটা সাবক্লাস হয়, তাই না? উইদিন প্যাকেজ বাই সাবক্লাস only। আর একটা হচ্ছে শুধুমাত্র উইদিন প্যাকেজ, মানে সাবক্লাস না হলে যদি অন্য কোনো ক্লাস
বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার ক্লাসের মধ্যে আর একটা হচ্ছে উইদিন প্যাকেজ। প্যাকেজের মধ্যে শুধুমাত্র কি হবে সাব ক্লাস দ্বারা আর একটা হচ্ছে প্যাকেজের মধ্যেই হইতে পারে, সেটা সাব ক্লাস হতে পারে, এমনি ক্লাস হতে পারে, বা সাব ক্লাস ছাড়াই যদি একের অধিক মাল্টিপল ক্লাস থেকে থাকে তারাও অ্যাক্সেস করতে পারে। আর একটা হচ্ছে ওই প্যাকেজের বাইরে কি অ্যাক্সেস করা যাবে কিনা, ওই প্যাকেজের বাইরে কি অ্যাক্সেস করা যাবে কিনা। সো আপনাদের কয়টা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে? পাবলিক, আর একটা কি আছে পাবলিক, আচ্ছা প্রাইভেট না পরে লিখবো, পাবলিক লিখতেছি, প্রোটেক্টেডটা লিখি আগে। পাবলিক একটা কত প্রোটেক্টেড, পাবলিক প্রোটেক্টেড জায়গা দিয়ে একটা হচ্ছে প্রাইভেট আর একটা কত ডিফল্ট। ডিফল্ট বলে একটা অপশন থাকে না, যখন আপনি কোনো কিছুই মেনশন করেন না, এরকম তো অনেক গেছে না, অনেক ভেরিয়েবল গেছে, ক্লাস গেছে, সেগুলো কি আমরা পাবলিক বলছি, অনেক সময় কিছু মেনশন করি নাই। তো ডিফল্ট বলেও একটা অপশন থাকে, বুঝতে পারছেন? ডিফল্ট বলে একটা কি থাকে, ডিফল্ট বলেও একটি অপশন থাকে। ওকে, ডিফল্ট বলেও একটা অপশন থাকে। দেখেন, সো ব্যাপারটা হচ্ছে কি, যদি ডিফল্ট বলে একটা অপশন থাকে, যদি ডিফল্ট বলে কোনো অপশন থাকে তাহলে এরকম হতে পারে, অ্যাক্সেস মডিফায়ার যদি পাবলিক হয় তাহলে উইদিন ক্লাসের মধ্যে সেটাকে কি অ্যাক্সেস করা যায়? এই দিকে তাকান, ক্লাসের মধ্যে কি ওটাকে অ্যাক্সেস করা যায়? তাহলে কি ইয়েস, হ্যাঁ না বলে আপনার মাথা খারাপ? পাবলিক না, উইদিন ক্লাসের মধ্যে কি অ্যাক্সেস করা যায়? উইদিন প্যাকেজ সাব ক্লাসের মধ্যে কি অ্যাক্সেস করতে পারবে? পাবলিক মানে ওই আমি প্রোগ্রামের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? ওই প্যাকেজের মধ্যে কি ইউজ করতে পারবো? অবশ্যই প্যাকেজের মধ্যে মানে কি একের অধিক ফাইল থাকতে পারে, জাভা প্রোগ্রাম থাকতে পারে, বুঝতে পারছেন? তাহলে মানে ওই প্যাকেজের মধ্যে যে কোনো জায়গায় আপনি যে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবেন। আউটসাইড প্যাকেজ, ওই প্যাকেজের বাইরে অন্য কোনো ফাইলে যদি আপনি ওই একই ভেরিয়েবলটাকে ধরেন, এটাকে আপনি মনে করলেন ওটা কোথাও মেনশন নাই, ওই প্যাকেজের বাইরে, হ্যাঁ প্যাকেজের বাইরে যদি চলে যান তাহলে তো ওটা পাবলিক না প্রাইভেট, আপনার তো এই রিলেশনটা হারায় যাচ্ছে, তাহলে ওটা কি তখন আর অ্যাক্সেস করা যাবে? তখন তাহলে কি দেবেন? নো দেবেন। এরকম কোশ্চেন কিন্তু আমি দিতে পারি। 10 মার্কস থাকবে এখানে, 10 মার্কস না থাকলে at least 5 থাকবে। ওকে ওকে, প্রোটেক্টেডের কথা মনে আছে एवरीवन? প্রোটেক্টেডের কথা মনে আছে আপনাদের? প্রোটেক্টেডের কথা মনে আছে? প্রোটেক্টেডটা কি ছিল? আপনি যদি কোনো একটা ক্লাসে কোনো একটা ভেরিয়েবলকে প্রোটেক্টেড বলে ডিক্লেয়ার করেন, তাহলে সেটা যখন অন্য কোনো ক্লাস থেকে আপনি যখন ওটাকে অ্যাক্সেস করতে চাইবেন, তখন সেটাকে অবশ্যই আপনি কি করতে পারবেন না, মেইন থেকে অ্যাক্সেস করতে পারবেন না। ইউ অনলি হ্যাভ টু অ্যাক্সেস দ্যাট ভ্যালু, ইউ অনলি হ্যাভ টু অ্যাক্সেস দ্যাট ভ্যালু ফ্রম আ সাব ক্লাস অনলি। আপনাকে সেই ক্লাসটা অবশ্যই কোথা থেকে অ্যাক্সেস করতে হবে? সাব ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা দেখেন, প্রোটেক্টেডের মধ্যে তাহলে কোন কন্ডিশনটা ফলস? আউটসাইড প্যাকেজ, এটা কি এটা ফলস না? নো হবে। উইদিন প্যাকেজ বাই সাব ক্লাস অনলি, এটা কি ট্রু? হ্যাঁ তাহলে এটা কি ট্রু না? সাব ক্লাস ইউজ করতে পারবে, তাহলে এটা কি হবে? ইয়েস হবে। আচ্ছা, উইদিন প্যাকেজ বাই সাব ক্লাস অনলি। উইদিন প্যাকেজ বলতে বোঝাচ্ছে কি বলেন তো? সেটাকে আপনি যে কোনো ক্লাসে কি ইউজ করতে পারেন? প্যাকেজের মধ্যে তো বুঝলাম, হ্যাঁ প্যাকেজের মধ্যে শুধুমাত্র সাব ক্লাস ওটাকে ইউজ করতে পারবেন, বাট আমি যদি উইদিন প্যাকেজ বলি, এটা প্যাকেজের যে কোনো জায়গায় হতে পারে, আমি কি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো? যেহেতু ইউজ করতে পারবো না তার মানে কি নো। যেহেতু ইউজ করতে পারবো না তার মানে কি নো, বুঝতে পারছেন? যেহেতু ইউজ করতে পারবো না তার মানে কি। আচ্ছা, প্রোটেক্টেডের মধ্যে দেখেন উইদিন ক্লাস, ক্লাসের মধ্যে কি ইউজ করতে পারবেন? সাব ক্লাস হোক, সুপার ক্লাস হোক, মানে ক্লাসের মধ্যে আপনি ইউজ করতে পারতেছেন, তাই না? তার মানে এটাকে ইয়েস তো বলা যায়, ক্লাসের মধ্যে তো ইউজ করতে পারছেন। ওকে, এখন দেখেন ডিফল্ট অপশন, দেখেন ডিফল্টটা দেখেন, ডিফল্ট কি ক্লাসের মধ্যে ইউজ করা যাবে? এই ডিফল্ট কি ক্লাসের মধ্যে ইউজ করা যাবে? এই কেন যাবে
ডিফল্ট হয়ে থাকে, ডিফল্টে একটা ডিফল্ট। কোনটা যখন অ্যাক্সেস স্পেসিফায়ার উল্লেখ করা নাই তখন সেটা বাই ডিফল্টলি অ্যাক্সেস স্পেসিফায়ার হইতেছে ডিফল্ট। তাহলে সেটাকে আপনি কি করতে পারবেন, ক্লাসের মধ্যে সেটাকে আপনি ডেফিনেটলি ইউজ করতে পারবেন, সেটাকে আপনি প্যাকেজের মধ্যেও ইউজ করতে পারবেন, সাব ক্লাস দ্বারাও ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই সেটাকে ক্লাসের ওই প্যাকেজের বাইরে কি করা যাবে না, ইউজ করা যাবে না। ঠিক আছে, ওই প্যাকেজের বাইরে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। আর প্রাইভেট দেখেন, প্রাইভেট কোথায় দেখেন, আচ্ছা প্রাইভেট কি শুধুমাত্র একটা জায়গাতে ইউজ করা যায়। ক্লাসের মধ্যে যদি আপনি ইউজ করে থাকেন কোনো একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে, তো আপনি কোনো একটা ভেরিয়েবলকে কি বলেছেন, প্রাইভেট বলেছেন। যদি কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলকে আপনি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে থাকেন, তাহলে যেই ক্লাসের মধ্যে ওটাকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করছেন, দ্যাট ভ্যালু ইজ অনলি অ্যাক্সেসিবল ইন দ্যাট ওয়ান। তাও সেটাকে আমরা কি গেট সেট মেথড দিয়ে সেট করে তারপরে সেটা আমাদের পাইতে হয়। লাস্ট দিন ল্যাবে তো আসেন নাই, কিছু তো বুঝতেছেন না, লাস্ট দিন ল্যাবে এগুলো সব পড়াইছি, বুঝতেছেন? তো ওইটাকে কিন্তু অ্যাক্সেস করার জন্য, মেইন প্রোগ্রামটাকে অ্যাক্সেস করার জন্য তখন সবসময় কি লাগাইতে হয়, মেইন প্রোগ্রাম থেকে অ্যাক্সেস করার জন্য এই গেট সেটের মাধ্যমে ওটাকে ভ্যালুটা সেট করে দিতে হয়, আর গেটের মাধ্যমে ভ্যালুটা কি করতে হয়, ভ্যালুটা পাইতে হয়। বুঝতে পারছেন? সো উইদিন ক্লাসের মধ্যে কি ইয়েস, বাকি সবগুলো কি হবে, নো হবে। বুঝতে পারছেন? এটা অ্যাক্সেস মডিফায়ারের কাজ, কোথায় কোথায় লাগে, কোথায় কোথায় ইউজ হয় আর কোথায় কোথায় ইউজ হয় না, এটাই হচ্ছে আপনার অ্যাক্সেস মডিফায়ারের ক্ষেত্রে কাজ। আপনাদের আমি নেক্সট এখন অ্যাবস্ট্রাকশন সম্পর্কে ধারণা দেব। সবাই তো বুঝছেন নাকি, বুঝছেন না? আপনাদের আমি নেক্সট এখন কি সম্পর্কে ধারণা দেব, অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এখন নেক্সট আমি কি ধারণা দিতে চাচ্ছি, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনের মধ্যে মানে আচ্ছা ইনক্যাপসুলেশন, একটু ইনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশনের মধ্যে আপনাদের একটু ধারণা দেব। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন প্রসেসের মধ্যে নরমাল মেথডও থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। নরমাল মেথডকে আমরা বলছি নন অ্যাবস্ট্রাক্ট মেথড। যে অ্যাবস্ট্রাক্ট মেথড, মেথড বলতে কি বোঝায়, ফাংশনকে বোঝায়, সেটা আমরা জাভাতে মেথড বলি। ঠিক আছে, কোনটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে থাকে তাহলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি হবে জানেন, অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে ওর যে মেথড থাকবে সেই মেথডের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশনের কোনো ডিটেইলস থাকবে না। সাপোজ আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কাউকে যখন মেসেজ করতেছেন, আপনি দেখতেছেন মেসেজটা তার কাছে পৌঁছেছে কি না পৌঁছেছে, আপনি কি ইন বিটুইন যে ফাংশনালিটিগুলো হচ্ছে, কিভাবে মেসেজটা পার হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে মেসেজটা পৌঁছচ্ছে, মাঝখানে কি প্রোটোকল কাজ করতেছে, এগুলো সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? মানে আপনি কিন্তু মাঝখানে কি হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডিটেইলসটা দেখতেছেন না, বা আপনি যখন তখন ফোন কল করতেছেন, ফোনটা কিন্তু ডিরেক্টলি লাগতেছে কি না লাগতেছে আপনি সেটা দেখতেছেন। আপনি যখন খালি দেখতেছেন যে আপনার ইনপুট আউটপুটটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ঠিক আছে, মানে কিভাবে এটা কাজ করতেছে সেটা যখন আপনি শুধু জানেন, মানে কি কাজ
মেইন মেথড থেকে ওটাকে মেইন যে প্রোগ্রাম আছে মেইন ক্লাস থেকে সেটাকে ডাইরেক্টলি কল করা যায় না, ঠিক আছে? মেইন ক্লাস থেকে যেহেতু সেটাকে ডাইরেক্টলি কল করা যাচ্ছে না, সেটাকে অন্য কোনো বায়া ওয়ে ইউ হ্যাভ টু গেট দ্যাট ভ্যালু। গেট সেট মেথড সেক্ষেত্রে আমাদের কাজ করে, বুঝতে পারছেন? গেট সেট মেথডের মাধ্যমে আমরা সেটা পাইতে পারি। ওকে, এনক্যাপসুলেশনের এটা মানে কি? মানে কি রেস্ট্রিক্ট করে রাখা না, প্রাইভেট করার মাধ্যমে এটাকে আমি কি করতেছি? রেস্ট্রিক্ট করে রাখতেছি না, যাতে সেটা মানে যে এর ওনার সেই শুধুমাত্র দেখতে পাবে, বুঝতে পারছেন? যে এর ওনার সেই শুধুমাত্র, মানে আপনি এটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। আর আমি যদি প্রোটেক্টেড দেই তাহলে কি হবে? প্রোটেক্টেড যদি বলি তাহলে যে ক্লাসটাকে প্রোটেক্ট করছি ওই ক্লাসের যে ইনহেরিটেড ক্লাস হবে, সাব ক্লাস হবে, বুঝতে পারছেন? চাইল্ড যে ক্লাসটা হবে সেই ক্লাসটাকে কি করতে পারবে? ইউজ করতে পারবে, সেই ক্লাসটাকে কি করতে পারবে? ইউজ করতে পারবে। কিন্তু এটাকে কিন্তু মেইন মেথড থেকে কল করা যাবে না। মেইন মেথড বলতে মেইন যে প্রোগ্রাম আছে, মেইন যে ক্লাস আছে, সেখান থেকে আপনি এটাকে কি করতে পারবেন না? কল করতে পারবেন না। আপনাকে কল করতে হবে ওই সাব ক্লাসকে। সাব ক্লাসকে কল করলে আপনি এই ভ্যালুটাকে অ্যাক্সেস পাবেন, কারণ যে প্রোটেক্টেড সে শুধুমাত্র সাব ক্লাসেই অ্যাক্সেসেবল, বুঝতে পারছেন? সাব ক্লাসে অ্যাক্সেসেবল, এর বাইরে মেইন ক্লাস থেকে সেটাকে কি করা যাবে না, মেইন ক্লাস থেকে সেটাকে অ্যাক্সেস করা যাবে না। বোঝা গেছে কথাটা? আরো বুঝতে পারবেন যখন আমি আরো ডিটেইলসে কথা বলবো। অ্যাবস্ট্রাক্ট কোনো একটা ক্লাস, দেখেন কোনো ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, কোনো মেথড যদি অ্যাবস্ট্রাক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে ওই প্রোগ্রামে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কি করতে হবে? ইউজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে বোঝায় যে ওই মেথডটা আপনার কি অ্যাবস্ট্রাক্ট, ওই মেথডটা আপনার কি অ্যাবস্ট্রাক্ট। কোনো একটা ক্লাসের মধ্যে, ধরেন এটা মেইন ক্লাসে, কোনো একটা ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট কোনো মেথড থেকে থাকে, বুঝতে পেরেছেন? কোনো একটা ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে থাকে, তাহলে বাই ডিফল্ট আপনাকে সেই ক্লাসটাও কি বলতে হবে? অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? আপনাকে বাই ডিফল্ট সেই ক্লাসটাও কি ডিক্লেয়ার করতে হবে? অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে, বুঝতে পারছেন? সেই ক্লাসটাকে আপনাকে বাই ডিফল্ট কি করতে হবে? অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার না করতেন আর এখানে বলতেন অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো, আপনি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা না লিখতেন আর এটাকে রান করতেন, আপনি কম্পাইল এরর আসবে, বুঝতে পারছেন? এরর আসবে, কম্পাইল এরর আসবে। ক্লাস মেইন অ্যাবস্ট্রাক্ট, তার মানে কি? এখন একটা ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থেকে থাকে বা কোনো একটা ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে থাকে, তাহলে অবশ্যই বাই ডিফল্ট সেই ক্লাসটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট হবে। কোনো একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি হয় জানেন? কোনো একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট থেকে থাকে, তাহলে সেই ক্লাসে কি হয়? কোনো, দেখেন এখানে আমি জাস্ট এই যে মেথডটা ডিক্লেয়ার করছি না, অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো, দেখেন এটা একটা মেথড। আপনারা এর আগে নরমালি কি দেখে আসছেন? কোনো একটা মেথড যখন আমি ডিক্লেয়ার করছি, সেই মেথডের মধ্যে কিছু না হলেও কোনো কমান্ড দেওয়া আছে, কোনো আউটপুট দেওয়া আছে, তাই না? কোনো কিছু সামেশন করা আছে বা কোনো ফাংশনালিটি এখানে পারফর্ম করা হয়েছে। বাট এইটার কি দেখেন, আমি হচ্ছে এটাকে ডিক্লেয়ার করার পরে এখানে কি দিয়ে দিছি? সেমিকোলন দিয়ে দিছি। সেমিকোলন মানে কি? স্টপ। এটার কি কোনো ইমপ্লিমেন্টেশন আমি এখানে দেখাইছি? ইমপ্লিমেন্টেশন আমি দেখাইছি, বলেন? বুঝতে পারছেন? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনার কি হয়? যে ক্লাস অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা থাকে, যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়, তার কোনো ইমপ্লিমেন্টেশন এখানে থাকে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি হবে না? এর কোনো ইমপ্লিমেন্টেশন এখানে থাকে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি হবে না বলেন? এটার কোনো ইমপ্লিমেন্টেশন এখানে থাকে না। এই আপনাদের ক্লাস হয় না? এইদিকে দেখেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি থাকে না? কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না, বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না। এখানে আমি জাস্ট কি করছি? ডিক্লেয়ার করছি। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এর ভিতরে কিছুই দেখতে পারবেন না। ওকে, আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এর ভিতরে কিছুই দেখতে পারবেন না। তো তার মানে কি? ইমপ্লিমেন্টেশন ডিটেইলসটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, খালি এটাকে হয়তো পরে এক্সিকিউট আমরা করব, কিন্তু কিভাবে এক্সিকিউট করব তা আমরা জানি না। খালি আপনি শুধু আউটপুটটা দেখতে পারবেন, ঠিক আছে? আপনি কাউকে মেসেজ করতেছেন, আপনি দেখতেছেন মেসেজটা চলে গেছে, কিন্তু কিভাবে গেছে এটা আপনি দেখতে পাচ্ছেন না। কি গেছে এটা শুধু দেখতে পাচ্ছেন। ইউ আর মানে ইউ আর নট সাপোজ টু নো হাউ ইট উইল পারফর্ম, ওকে? তাহলে দেখতে পাচ্ছেন যে কি গেছে, কি গেছে, what it is doing. You are just seeing that. You are not following how it is doing, okay? কিভাবে করতেছে সেটা আমরা বলি, অ্যাবস্ট্রাকশনে সেটা বলা হয়, ওকে?
আমি আরো কোন একটা মেথড নিয়ে দেখেন, মানে এখানে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করতে পারেন, আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আপনি 100% অ্যাবস্ট্রাকশন অর্জন করতে পারেন। 100% অ্যাবস্ট্রাকশন কখন বলা হবে, যখন এই ক্লাসটার মধ্যে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে। বুঝতে পারছেন? এখানে তো একটা কি দিয়েছে, অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়েছি না, আমি এখানে কোনো একটা নরমাল মেথড দিতে পারি। কি দিতে পারি? নরমাল মেথড দিতে পারি। ভয়েড আর ভয়েড ধরেন কোনো কিছু একটা বসে কি দিলাম, ওকে এন্ড র্যান্ডম ব্র্যান্ড দিলাম, কি দিলাম, ভয়েড ব্র্যান্ড। দেখেন এর আগে যেহেতু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি নাই, তার মানে কি হবে, এটা আপনার কি না অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছি, তাহলে এটা কি আপনার কি না অ্যাবস্ট্রাক্ট মেথড না। তাহলে এর ভিতরে আপনি কি লিখতে পারবেন, কিছু একটা লিখতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, সরি অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আবার কি হতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। কিন্তু যেহেতু এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তার মানে প্রোগ্রাম লেখার সময় ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেনশন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড হিয়ার, আদারওয়াইজ ইট উইল শো কম্পাইল এরর। ওকে, বুঝতে পারছেন? আদারওয়াইজ ইট উইল গিভ ইউ আ এরর। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো, এটা হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা হয়ে গেল। এখানে আবার অ্যাবস্ট্রাক্ট মেথড কোনটা, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, এখন আমি হচ্ছে মেইন নামে কি গাই বানা আছে, তাই এদিকে তাকান। এখন আমি হচ্ছে আমি কি করলাম, মেইন নামে মেইন হচ্ছে আরেকটা প্রোগ্রাম নিব। এখানে আমি হচ্ছে একটা ইনহেরিটেড ক্লাস তৈরি করব। কি তৈরি করি, ইনহেরিটেড ক্লাস তৈরি করে ধরেন ক্লাস, আচ্ছা ক্লাস x1 এক্সটেন্স। এক্সটেন্স কি, যখন ইনহেরিটেন্স আমরা ইউজ করি তখন আমরা কি লিখি, এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করি। ক্লাস x1 এক্সটেন্স কি দিলাম, মেইন দিলাম। আপনারা চাইলে যা খুশি তাই নাম দিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, নামের সাথে কোনো কিছু যায় না। বুঝতে পারছেন? ক্লাস x1, তার মানে x1 ক্লাসটা কাকে ইনহেরিট করতেছে, এই মেইন ক্লাসটাকে কি করতেছে, ইনহেরিট করতেছে। যেহেতু আমি এই মেইন ক্লাসটাকে ইনহেরিট করতেছি, কি করতেছি, এই মেইন ক্লাসটাকে যেহেতু আমি ইনহেরিট করতেছি, তার মানে কি আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে যা যা কিছু আছে সবকিছু আমি ইউজ করতে পারবো, রাইট? এই মাথা ই করেন কেন, ঠিক আছে? বুঝতে পারছেন? যেহেতু এটাকে ইনহেরিট করতেছে, তার মানে কি আমার এই প্যারেন্ট ক্লাসের মধ্যে যা যা কিছু ছিল সবকিছু আমি কি করতেছি, যাকে ইনহেরিট করতেছে সে কি আমার প্যারেন্ট, আর যে ইনহেরিট করছে সে কি চাইল্ড, আরে কি প্যারেন্ট। আরেকটা নাম কি, এ হচ্ছে সুপার ক্লাস। কি ক্লাস, সুপার ক্লাস। আর কি, এ হচ্ছে সাব ক্লাস। বুঝতে পারছেন? এখন সুপার ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা ছিল, অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা হবে, যেখানে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিজাইন করতেছেন সেখানে কিন্তু কি হবে না, কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, কোনো বডি থাকবে না। বুঝতে পারছেন? দেখেন এর ভিতরে কোনো বডি এখানে দেওয়া হয়, কিন্তু সাব ক্লাস কি করতে পারবে, ওই বডিটার ভিতরে কাজকর্ম কি হবে সেটা দেখাতে পারবে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এখন দেখেন ভয়েড শো, আপনি এখানে কল করলেন ভয়েড শো নামে একটা কি দিলেন, এর ভিতরে আপনি বললেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। বুঝতে পারছেন? আমি এখানে লিখলাম মেসেজ সেন্ড। কি হয়েছে, মেসেজ গেছে। কিভাবে গেছে তাকে দেখতে পাচ্ছেন, বা তাকে কোনোভাবে মেনশন করা হচ্ছে না, যেহেতু কি গেছে শুধুমাত্র সেটা বলা হচ্ছে, কিভাবে গেছে তাকে তো মেনশন করতেছে না। যেহেতু এটাকে মেনশন করতেছে না, তার মানে কি এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তার মানে অ্যাবস্ট্রাকশন কি, হাই ইমপ্লিমেন্টেশন ডিটেইলস, রাইট? আর ইনক্যাপসুলেশনটা কি, রেস্ট্রিকশন। বুঝতে পারছেন? ইনক্যাপসুলেশনটা হচ্ছে রেস্ট্রিকশন। আচ্ছা, ক্লাস x1 এক্সটেন্স মেইন, এটুকু বোঝা শেষ। ধরেন আমার এখন এটুকু শেষ, এখন আমি কি করতেছি, এখন আমি মেইন ক্লাস তৈরি করব। ঠিক আছে, দেখেন এখানে m ছোট হাতে লিখছি, আর এখানে mটাকে বড় হাতে দিলাম, দুটো কিন্তু আলাদা আলাদা, ছোট হাতে বড় হাতে। আপনি এখানে কি লিখবেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড রেঞ্জ
স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস আপনি লিখবেন, দেখতে কি অসুবিধা হচ্ছে ওপর লিখব। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। একটা কথা এখন একটু বলি, আমি x1 এর নামে একটা কি তৈরি করতেছি, x1। তার মানে এখানে যে অবজেক্টটা তৈরি করলাম এটা কি টাইপের, x1 ক্লাসের। কি টাইপের, x1 ক্লাসের। তার মানে কি x1 ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। x1 ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো আছে আমি কি করতে পারবো, সেই ক্লাসগুলো আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমি কি করব, আমি যদি এখানে ob.show ডাকি তাহলে কি দেখাবে বলেন, মেসেজ সেন্ড দেখাবে না। আমি যদি ob. কি ডাকি, রান ডাকি, রান এই ফাংশনটাকে কল করি, তার মানে কি এটা তো এই ক্লাস ইনহেরিটেড ক্লাস, তাহলে তো এই রানটাকে ইউজ করতে পারবে, তাই না? এমন তো না যে ইউজ করতে পারবে না, ইউজ তো করতে পারবে। ওকে, তাহলে ঠিক মতো দেখাবে। আপনি এখানে অবজেক্টটা কোন টাইপের তৈরি করছেন, x1 টাইপের, তাই না? তার মানে কি x1 এর মধ্যে তাহলে যা যা কিছু আছে সবকিছু আপনি কি তৈরি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা তফাৎ বোঝাবো। দেখেন আপনি এখানে কি করছেন, x1 তৈরি করছেন। আপনি যদি এখানে মেইন টাইপের না, মেইনটা হচ্ছে এখানে রেফারেন্স টাইপ। মেইন এইটা দেখেন ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি কি লিখছি, মেইন ob লিখছি, আর তারপরে কি লিখছি, নিউ x1 লিখছি। তার মানে কি নিউ কিওয়ার্ডটার মাধ্যমে কি আমরা একটা অবজেক্ট তৈরি করি। এখানে যে অবজেক্টটা তৈরি করলাম সেটা কার মতো, x1 টাইপের। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ও টাইপের। কিন্তু এখানে রেফারেন্স টাইপটা কি, মেইন। মেইনটা হচ্ছে কি টাইপ, রেফারেন্স টাইপ। বলেন মেইনটা কি টাইপ, রেফারেন্স টাইপ। মেইনটা হচ্ছে আপনার রেফারেন্স টাইপ। মেইনটা কি টাইপ, রেফারেন্স টাইপ। ওকে, মেইন হচ্ছে আপনাদের রেফারেন্স টাইপ। সো মেইন যদি রেফারেন্স টাইপ হয়ে থাকে এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে কি হবে জানেন, আগে এই দুটো ফাংশন লিখছিলাম না, সাকসেসফুলি কিন্তু রান হবে। এখন আপনারা দেখেন মেইন যেহেতু এখানে কি টাইপের, রেফারেন্স টাইপের। আচ্ছা এখানে আমি আরেকটা বলি, এখানে আরেকটা আমি যদি দেই void xyz সামথিং, হ্যাঁ কিছু আছে, বুঝতে পারছেন, কিছু আছে। এখন দেখেন, আচ্ছা সমস্যা নেই, এটা মাধ্যমে দেখা যাবে যে void run। ঠিক আছে, এখন আপনারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে অবজেক্টটা রেফারেন্স টাইপ কার হবে, মেইন এর হবে। সো আমি যদি এখানে ob.xyz লিখি, একটু ভালো করে মনোযোগ দেন। এই অবজেক্টটার রেফারেন্স টাইপটা কি, মেইন। আর হচ্ছে এটা অবশ্যই কার অবজেক্ট, x1 এর অবজেক্ট। x1 এর অবজেক্ট যতই হোক, x1 এর অবজেক্ট বুঝলাম, ভালো কথা। x1 আবার কার ইনহেরিটেড ক্লাস, এই মেইনেরই ইনহেরিটেড ক্লাস। কিন্তু এটা যেহেতু মেইনের রেফারেন্স টাইপ, মেইনের মধ্যে যেই মেথডগুলো আছে এই অবজেক্টটা শুধুমাত্র কি করতে পারবে, ওই মেথডগুলোকে এক্সিকিউট করতে পারবে, ওই মেথডগুলোকে কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। তার মানে ও কি করতে পারবে, void show-কে যদি এখানে দেখেন তাহলে ওটাকে রান করতে পারবে, পারবে। আগে এখানে কি লিখছিলাম, রান আছে, রানটাকে রান করতে পারবে, রাইট? কিন্তু আমরা রানকে কল করিনি। এখানে কি কোনোভাবে xyz এই ফাংশনটা আছে, বলেন xyz এই ফাংশনটা আছে। যেহেতু এখানে xyz ফাংশন নাই, আর আপনি এখানে রেফারেন্স টাইপ হিসেবে কাকে দিয়েছেন, মেইন কে দিয়েছেন, তাহলে কি xyz এ কি আসবে, এটার জন্য আপনার এরর আসবে। বুঝতে পারছেন? এটার জন্য আপনার কি আসবে, এরর আসবে। এটা যখন আমরা নেক্সট দিন ল্যাবে দেখব তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। xyz এর জন্য আপনার এরর আসবে, কারণ xyz আপনার এই মেইন যে রেফারেন্স টাইপ সেখানে আপনার কি নাই, xyz নাই। কিন্তু আপনি যদি এখানে মেইন এর পরিবর্তে কি দিতেন, x1 দিতেন, মেইন এর পরিবর্তে কি দিতেন, x1 দিতেন, তাহলে কি হতো না, কোনো এরর আসতো না। বুঝতে পারছেন? ওকে,
100% অ্যাবস্ট্রাকশন করা যায় যেটার মাধ্যমে সেটাকে বলে ইন্টারফেস। 100% অ্যাবস্ট্রাকশন যেটার মাধ্যমে গেইন করা যায় সেটার নাম কি? ইন্টারফেস। 100% অ্যাবস্ট্রাকশন আপনি যেটার মাধ্যমে গেইন করতে পারবেন সেটার নাম হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। যেটা ইন্টারফেস হিসেবে ইউজ করা হচ্ছে তার মধ্যে কি থাকবে? শুধুমাত্র 100% অ্যাবস্ট্রাকশন থাকবে। বুঝতে পারছেন? 100% অ্যাবস্ট্রাকশন থাকবে। এই অ্যাবস্ট্রাকশন ছাড়া কিছুই না। দেখেন তো আমি যদি এখানে বলি ইন্টারফেস ক্লাস XYZ, তাহলে এর মধ্যে যে মেথডগুলো থাকবে সব কি হবে? abstract void show, abstract void run। বুঝতে পারছেন? তার মধ্যে কি হবে? সবগুলো কি থাকবে? abstract মেথড থাকবে। বা এখানে যতগুলো মেথডই আপনি ডিক্লেয়ার করেন না সবগুলো কি থাকবে? আচ্ছা ধরেন তাহলে যতগুলো মেথড আপনি ডিক্লেয়ার করবেন সবগুলো মেথডই কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট থাকবে। বুঝতে পারছেন? তারপরে যে আপনি যদি আরেকটা ক্লাস ক্রিয়েট করেন ক্লাস ABC, যেহেতু এটা এই ক্লাসকে ইন্টারফেসকে ইনহেরিট করতেছে, এখানে আর এক্সটেন্স কিওয়ার্ডের ইউজ হবে না। এখানে যে কিওয়ার্ডটা ইউজ হবে সেটা হবে ইমপ্লিমেন্টস। কি কিওয়ার্ডটা ইউজ হবে? ইমপ্লিমেন্টস। ঠিক আছে? ক্লাস ABC কাকে ইমপ্লিমেন্ট করেছে? XYZ কে ইমপ্লিমেন্ট করেছে। ক্লাস ABC কাকে ইমপ্লিমেন্ট করেছে? XYZ কে ইমপ্লিমেন্ট করেছে। বুঝতে পেরেছেন? ক্লাস ABC এক্সটেন্স কত? ক্লাস ABC ইমপ্লিমেন্টস XYZ। বুঝতে পেরেছেন? ক্লাস ABC ইমপ্লিমেন্টস XYZ। ওকে, ভেরি গুড, ভালো কথা। ABC কাকে ইমপ্লিমেন্ট করছে? XYZ কে ইমপ্লিমেন্ট করতেছে। যেহেতু এটা ইন্টারফেস এই জন্য এটা কি আসছে? ইমপ্লিমেন্টস কতটা আসছে। তাহলে এখানে যেই ইগুলো আছে, ফাংশনগুলো আছে, এই সবগুলো কি এক একটা করে ফাংশন হবে। তার মানে অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেসের মধ্যে এটাই তফাৎ হচ্ছে যে ইন্টারফেসে আপনি অ্যাবসলিউটলি 100% অ্যাবস্ট্রাকশন অর্জন করছেন, আর অ্যাবস্ট্রাকশনে এটা হইতেও পারে আবার কি হইতে পারে? নাও হইতে পারে। বুঝতে পারছেন? সুপার কিওয়ার্ড সম্পর্কে আগে বলছি। সুপার কিওয়ার্ড সুপার কিওয়ার্ড লাস্ট দিন ল্যাবে বলছিলাম। আচ্ছা, সুপার কিওয়ার্ডটা নিয়ে আমি আবার একটু বলছি। বুঝতে পারছেন বিষয় কি?
সুপার বলতে সুপার ক্লাসকে বোঝানো হয়। সুপার বলতে কাকে বোঝানো হয়? সুপার ক্লাসকে বোঝানো হয়। মেথড ওভাররাইডিং কি? যখন একই মেথড একের অধিক জায়গায় ব্যবহার করা হয়, তাই না? একই মেথড আপনি হচ্ছে একটা ক্লাসে ইউজ করছেন, প্যারেন্ট ক্লাসে ইউজ করছেন, সেটাকে আবার চাইল্ড ক্লাসেও একই মেথড ইউজ করছেন। চাইল্ড ক্লাসে যদি অবজেক্ট ক্রিয়েট করেন, চাইল্ড ক্লাসে যদি অবজেক্ট ক্রিয়েট করেন তাহলে ওই একই নামের মেথড সুপার ক্লাসে থাকলেও চাইল্ড ক্লাসে যেটা বলা হয়েছে সেটা কি হয়ে যাবে? এক্সিকিউট হয়ে যাবে। দেখেন আমি দেখাই, ক্লাস অ্যান্ড void var system dot out semicolon it is barking কি it is barking বুঝতে পারছেন এখন আরেকটা ক্লাস আমি ক্রিয়েট করলাম ক্লাস dog extends animal okay void bark void bark এর মধ্যে কি দিলাম system dot out dot semicolon দিলাম this is not ঠিক আছে it is not barking এটা একটা ফাংশন হলো আর একটা ফাংশন দিলাম run আচ্ছা run এর মধ্যে কিছু একটা লেখা আছে ঠিক আছে সিস্টেম ডট আউট এ কিছু একটা লেখা আছে আমি যখন এটাকে কি তৈরি করব মেইন ক্লাস তৈরি করব ক্লাস মেইন হ্যাঁ আমি যখন ডগ এর অবজেক্টটা তৈরি করতেছি কি হবে বলেন তো কি হবে বলেন ডগ এর অবজেক্টটা যখন তৈরি করতেছি তখন নিউ তখন ডগের অবজেক্টটা যখন তৈরি করতেছি তখন কি হবে বলেন তো ডগের অবজেক্টটা যখন তৈরি করতেছি তখন ডগের মধ্যে যা আছে সেটা আসবে ডগের মধ্যে যা আছে সেটা চলে আসবে বুঝতে পারছেন এখন তাহলে আমি যদি ওবি ডট বার্ক নেই তাহলে কি শো করবে এখানে বলেন তো বলেন এটা শো করবে it is barking কেন হবে আপনি এখানে ডগের অবজেক্ট ক্রিয়েট করছেন তো এটা তো আর হবে না এটাই তো ওভাররাইড দুটো একই টাইপের ফাংশন সবকিছু সেম হওয়ার সত্ত্বেও ওইটা হইল না কি হয়ে গেল এইটা হয়ে গেল কারণ আপনি এখানে অবজেক্ট কার ক্রিয়েট করছেন ডগের অবজেক্ট ক্রিয়েট করছেন না তাহলে কি হবে it is not barking হবে ঠিক আছে বাট আমি যদি এখানে একটা কিওয়ার্ড ইউজ করি সুপার ডট বার তাহলে কি আসবে জানেন প্রথম সুপার ক্লাসের যে বার মেথডটা আছে সেটা দেখাবে বুঝতে পারছেন তো সুপার এই কথাটার মাধ্যমে এটাকে আমরা যখন মেথড ওভাররাইডিং থাকে সেটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি বুঝতে পারছেন সেটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি সুপার কিওয়ার্ডটা এটাই গেল মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে আপনি কিভাবে সুপার কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন সেই ইনফরমেশন ওকে সুপার কিওয়ার্ডটাকে কিভাবে ইউজ করতে পারবেন সেই রিলেটেড ইনফরমেশন আচ্ছা ভালো কথা এখন আপনার দিস সম্পর্কিত অলরেডি অনেকবার বলা হয়েছে সো সুপার কিওয়ার্ডটা গেল এখন আপনাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা নিয়ে বলবো কি কিওয়ার্ডটা নিয়ে বলবো স্ট্যাটিক আর হচ্ছে আরেকটা ফাইনাল আপনারা যারা আমার সাথে এসপিএল ছিলেন ফাইনাল কিওয়ার্ডটা অলরেডি বলেছিলাম যেটা ভ্যালু আর চেঞ্জ করা যায় না পরবর্তীতে তোমরা ওটাকে কি করতে পারবে না চেঞ্জ করতে পারবে না স্ট্যাটিক আচ্ছা স্ট্যাটিকটা নিয়ে একটু কথা বলি আচ্ছা এখানে মেইন ক্লাসে কোনো একটা ভেরিয়েবলকে বা কোনো একটা মেথডকে অ্যাক্সেস করার আগে পূর্ব শর্ত কি অন্য কোনো ক্লাসের মেথড বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করার পূর্ব শর্ত কি গেট সেট তো প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য আচ্ছা মেইন ক্লাসে অন্য কোনো ক্লাসে ভেরিয়েবল বা মেথড করার পূর্ব শর্ত কি বলেন অবজেক্ট ক্রিয়েট করতে হবে তাই না আমরা তো কিছুই পারি না কি করতে হবে অবজেক্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে
void main string arguments যখন হইতেছে তখন কোনো একটা মেথড কোনো একটা ক্লাসের মধ্যে কোনো একটা মেথড যদি আপনার কি হয়ে থাকে স্ট্যাটিক হয়ে থাকে বা কোনো একটা ভেরিয়েবল যদি ক্লাসের সাইজ স্ট্যাটিক হয়ে থাকে তাহলে সেই ভেরিয়েবলটাকে না বা সেই মেথডটাকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। ওইটার জন্য আমার কোনো কি করতে হবে না, অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এখানে বার্ডটাকে কল করতে চান, বার্ডটাকে শুধুমাত্র এভাবে লিখলে সে কিভাবে অ্যাক্সেসিবল হবে, বার্ডটাকে শুধুমাত্র এভাবে লিখলে কি হবে, অ্যাক্সেসিবল হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ক্রিয়েট এনি অবজেক্ট to access the static method. Okay, you don't have to create any further object. বুঝতে পারছেন? তাহলে ডাইরেক্টলি আপনি এটাকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। বা এখানে কোনো একটা ভেরিয়েবল আপনি নিলেন ইন্টিজার a স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক বললেন, তাহলে age এর ভ্যালু এখানে কি করবেন, age ইকুয়াল টু কত বলে দিলেন 23। তারপরে এইটুকু কি করলেন, এটাকে প্রিন্ট করে দিলেন। বুঝতে পারছেন? তার মানে কোনো একটা মেথড বা কোনো একটা ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয়ে থাকে তার জন্য আপনাকে কি করতে হয় না, কোনো আর অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। বুঝতে পারছেন? এখানে হচ্ছে স্ট্যাটিকের সুবিধা। আর কোনো একটা ভেরিয়েবলকে যদি আপনি ফাইনাল বলে দেন তাহলে ফাইনাল জাতীয় কোনো, যেমন এই ইন্ট এজ ফাইনাল যদি বলে দেই, ফাইনাল ইন্ট এজ ফাইনাল যদি বলে দেই, এই এজটাকে আপনি এখানে কত বললেন, 23 বললেন। এখন আপনি যদি মনে করেন এটা তো আমার স্ট্যাটিক না, এটা আমার স্ট্যাটিক না, এটা আমার স্ট্যাটিক না, তাহলে অবশ্যই কি তৈরি করতে হবে, অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে হবে। ধরেন এই ক্লাসের একটা অবজেক্ট আমি হচ্ছে ওবি দিলাম, ওবি ডট যদি আমি কি লিখি, এজ এখানে যদি চেঞ্জ করে আমি কত দেই, 25 দেই, তাহলে এটা আমার কি হবে, এরর আসবে। কারণ যেটা ফাইনাল হয়ে থাকে কোনো একটা ভেরিয়েবলের আগে যদি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করা থাকে তাহলে সেই কিওয়ার্ডটা একদম কনস্ট্যান্ট হয়ে গেছে, সেটাকে আর কোনোভাবে নড়াচড়া করা যাবে না, সেটাতে আপনি কোনোভাবে কি দিতে পারবেন না, হাতে দিতে পারবেন না, সেটা একদম কি ফিক্সড। বুঝতে পারছেন? সেটা হচ্ছে একদম আপনার ফিক্সড। ওকে, কথা ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসে 10 মিনিট ব্রেক দেওয়া যাবে। পজ করেন, কয় মিনিট হয়েছে? সো আপনাদের ইনহেরিটেন্স আর ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস, এই সবগুলো বলা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা নতুন বিষয়ের সাথে পরিচয় করাই দেবো, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। নাম কি? এক্সেপশন হ্যান্ডলিং। নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। নাম কি? এক্সেপশন হ্যান্ডলিং। নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। মানে বুঝতেই পারছেন যে যদি আমার প্রোগ্রামে কখনো কি ঘটে, এক্সেপশন ঘটে, সেটাকে আমি কিভাবে করব, হ্যান্ডেল করব। আচ্ছা, আপনি জাভাতে অনেক লাইন প্রোগ্রাম লিখছেন, এখানে আপনার কি আসছে, এরর আসছে একটা, তারপরে কি এখানে যদি এরর আসে বাকি লাইনগুলো কি আর আপনার প্রোগ্রাম কি আর চলবে, বাকি লাইনগুলো কি আর রিড করবে কম্পাইলার? কোনোভাবে কিন্তু কম্পাইলার, জাভার যে ইন্টারপ্রেটার আছে সে কিন্তু আর কোনোভাবেই বাকি লাইনগুলোকে কি করবে না, রিড করবে না। বুঝতে পারছেন? কোনোভাবে আর বাকি লাইনগুলোকে রিড করবে না, প্রোগ্রাম কি হয়ে যাবে, এখানে স্টপ টার্মিনেট হয়ে যাবে এবং আপনার একটা এরর চলে আসবে। কিন্তু বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠানে যে কাজকর্মগুলো থাকে, মনে করলেন কোনো একটা সফটওয়্যার বা মোবাইল অ্যাপ বাজারে নামানোর আগে কিন্তু সেটাকে কিন্তু অনেকবার টেস্ট করা হয়, ওই প্রতিষ্ঠানের কর্মীরাই কিন্তু অনেকবার টেস্ট করে, যারা টেস্টার থাকে তারা কিন্তু সেটাকে টেস্ট করে। বুঝতে পারছেন? তো এখানে এমন কিছু নিয়ম থাকে যে যদি আপনার এখানে যদি ভুল হয়েও থাকে, এটাকে কি করবে, কোনোভাবে কি করবে, হ্যান্ডেল করবে। এটাকে হ্যান্ডেল করে আপনার কি হবে, বাকি পোর্শন কিন্তু চলতে থাকবে, রেস্ট অফ দ্য কোড উইল কন্টিনিউ ইটস ওয়ার্ক। ব্যাপারটা হচ্ছে এরকম। তো জাভার এক্সেপশন হ্যান্ডলিং কত প্রকার হতে পারে, কয়েক প্রকার হতে পারে। যেমন দেখেন, আপনারা কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত কেউ? অ্যারে সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে নাকি? অ্যারে সম্পর্কে আইডিয়া আছে না? আচ্ছা, আমি যদি ইন্টিজার অ্যারে 5 লিখি, এটার মানে কি,
ব্লকের মধ্যে রেখে দিলাম। কোন ব্লক? ট্রাই ব্লক। আমার যদি কখনো মনে হয় কোনো একটা কোডিং কি আসতে পারে, ভুল আসতে পারে, কোনো একটা পোর্শনে ভুল দেখাতে পারে, সেটাকে আমি কোন ব্লকের মধ্যে দিব? হ্যাঁ, ট্রাই ব্লকের মধ্যে দিব। ট্রাই ব্লকে যেহেতু এখানে কিন্তু এরর হয়েছে, কিন্তু ট্রাই আর ক্যাচ, ট্রাই আর ক্যাচ এই দুটো হচ্ছে আপনার এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে পড়ে। যখন একটা ট্রাই ব্লক আপনি দিয়ে দিবেন তখনই বুঝতে পারতেছে কি যে না এখানে তো এক্সেপশন হ্যান্ডলিং অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এরপরে আরেকটা জিনিস থাকার কথা, সেটার নাম কি? ক্যাচ। নাম কি? ক্যাচ। এরপরে আরেকটা জিনিস থাকার কথা, সেটার নাম হচ্ছে ক্যাচ। ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, এই ব্লকের নাম হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক। সো এই ব্লকের নাম হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক। ক্যাচের মধ্যে আপনি কি দিবেন? এটা কি অ্যারিথমেটিক ভুল হয়েছে না? না না, অ্যারিথমেটিক ভুল, সরি এটা অ্যারিথমেটিক ভুল না। অ্যারিথমেটিক ভুল কোনটা জানেন? 300/0, 1/0 এগুলো যদি ক্যালকুলেটরে দেন তাহলে এগুলো কি আসে বলেন তো? ম্যাথ এরর আসে না? তাহলে কি এটা কি কখনো ট্রু? এটা কি কখনো করা যায়? এই জন্য এটা কি হয়? ম্যাথ এরর হয়। কিন্তু এখানে কি হয়েছে? অ্যারের আপনার সাইজ কত? অ্যারের সাইজ কত আপনার? 5 না? অ্যারে যেখানে শেষ আপনি তারপরে তো আর জায়গায় নেই, আপনি 6 নম্বর ইন্ডেক্সের ভ্যালু নিতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। তাহলে এখানে কি এক্সেপশনটা আসবে? এখানে এক্সেপশন আসবে অ্যারে অফ বাউন্ড, অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড, অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন, মেবি অ্যারে অফ বাউন্ড আর অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড একটা আছে, লেখাগুলো আর ভালো করতে হবে। অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন, বুঝতে পারছেন? এরকম একটা এক্সেপশন আছে, অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন, এরকম একটা এক্সেপশনের পরে আপনি এখানে কি বললেন? এখানে হচ্ছে এটা বলবেন আউট ডট প্রিন্ট নেবেন যে প্রিন্ট করো, কি করো? রেস্ট অফ দি কোড দেখাও। বা আচ্ছা, এখানে রেস্ট অফ দি কোড না লিখে আপনি হচ্ছে এটা লেখেন যে অ্যারে এরর, অ্যারে বাউন্ড এরর। কি লিখলেন? অ্যারে বাউন্ড এরর। সো এখানে যেটা দেখাইতেছেন সেটাও কিন্তু কি করবে? রিড করবে। আপনার যেখানে প্রবলেম, আপনার যেহেতু প্রোগ্রামে কোনো একটা ভুল হয়েছে, আমরা তো জানি প্রোগ্রামটা সেখানে স্টপ হয়ে যাওয়ার কথা, রাইট? সেখানে তো কোনোভাবে ফার্দার কন্টিনিউ করার কথা না, কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে পুরোটাই এক্সিকিউট করতে পারি। এক্সেপশন হ্যান্ডলিং করে ট্রাই ক্যাচ এগুলো ব্লক ইউজ করা আছে। সো দেখেন এটা ব্লক কিন্তু শেষ না, ক্যাচ ব্লক শেষ না, ট্রাই ব্লক শেষ না। এখানে যদি আপনি এটা নেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, কি প্রিন্ট করেন? এখানে যদি আপনি বলেন রেস্ট অফ দি কোড, মানে এই কোডের যে বাকি অংশগুলো আছে সেটা কি করবে? কন্টিনিউ হবে, তাই না? তাহলে কিন্তু এই লাইনটাকে দেখাবে। আপনি যদি এটা নর্মাল প্রোগ্রামে লিখতেন তাহলে আপনার প্রোগ্রাম কি এখানেই টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে যেতে আপনি যদি এক্লিপসে দিয়ে এটাকে রান করেন আপনাকে দেখাবে অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন, বুঝতে পারছেন? অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন আপনাকে দেখাবে। ওকে, এটাই হচ্ছে আপনার কি অনেক সময় করা কি হয় কি, অনেক বড় একটা নেটওয়ার্কে যখন কোনো ফল্ট দেখা যায়, অনেক বড় একটা নেটওয়ার্কে যখন কোনো ফল্ট দেখা যায়, ওখানে মনে করলেন ওই সিস্টেম কিন্তু ওখানে একদম যে হল্ট হয়ে যায় তা না, বুঝতে পারছেন? এটা কি করা হয়? এখানে ওখানে সেখানে এখানে কি আছে? এক্সেপশন হ্যান্ডলিং এর একটা হাত আছে, তাই না? যে ওইটা ঠিক করতে হবে আবার, কিন্তু বাকি কাজগুলো আপনার ঠিক চলতেছে। হ্যাঁ, এইটা হল্ট হয়ে গেছে মানে কি, মনে করেন এই ঘরের কোনো একটা জিনিস টিভি নষ্ট হয়ে গেছে মানে পুরো সিস্টেম অফ হয়ে যাবে এরকম না। এটা এখানে যদি এটা যদি পুরো সিস্টেমের মধ্যে থাকে, টিভিটা যদি আপনার অফ হয়ে থাকে, বাকি জিনিস
আপনার এক্সিকিউট করার দরকার হয় সেক্ষেত্রে তাহলে কি হতে পারে একের অধিক ক্যাচ ব্লকও আপনার এক্সিকিউট হতে পারে বুঝতে পারছেন যেমন দেখেন আমি একটা প্রোগ্রাম লিখে দেখাই তাহলে এটা হচ্ছে অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন অ্যারে ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন আর এখানে কি হবে অ্যারিথমেটিক এক্সেপশন না অ্যারিথমেটিক এক্সেপশন ঠিক আছে এতটুকু হলো তাহলে আপনার কি হবে দেখেন দুই যতগুলো এরর আছে সবগুলো এক্সেপশন আপনি লাগাতে পারবেন এক মানে আপনি প্রোগ্রামে এক্সেপশন লাগাই রাখবেন ট্রাই ক্যাচ ব্লক লাগাই রাখবেন যদি আপনার হয় তাহলে হবে আপনি যদি এখানে ট্রাই ব্লকের পরে ক্যাচ ব্লক না দেন তাহলে এর পরে যা যা কিছু প্রোগ্রাম থাকবে আপনাকে সেটা কখনোই কি হবে না এক্সিকিউট হবে না তো আপনার প্রোগ্রামের যে বাকি অংশগুলো আছে সেগুলো কি হবে না এক্সিকিউট হবে না এই জন্য এখানে অবশ্যই কি দিতে হবে ক্যাচ ব্লক দিতে হবে সো প্রথমে আপনি ক্যাচ ব্লক দেবেন কিসের জন্য অ্যারিথমেটিক এক্সেপশন ভেরিয়েবল নাম দেন তারপরে এখানে কিছু একটা প্রিন্ট আউট করে বলেন তারপরে আরেকটা ক্যাচ ব্লক রান করেন আরেকটা ক্যাচ ব্লক সেখানে কি দেবেন অ্যারে অফ বাউন্ড এক্সেপশন না অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড অ্যারে অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন এ এখানে আপনি কি করবেন সিস্টেম ডট আউট কিছু একটা লিখতে পারেন যে এইগুলো আসছে এই সবগুলো কিছু হওয়ার পরে যদি এখানে কোনো একটা মানে ট্রাই ক্যাচ ব্লকের বাইরে কোনো একটা প্রোগ্রাম দেখেন কোনো একটা লাইন আউটপুট দেখাইতে চান দেখতে পারেন দেখবেন ওটাও কি করতেছে ওইটাও আপনার কি হচ্ছে এক্সিকিউট করতেছে বুঝতে পারছেন তার মানে কি এই যে আপনার প্রোগ্রামে এরর থাকার পরেও আপনার প্রোগ্রামটা এক্সিকিউট হতে পারতেছে এটা কি ইউজ করার মাধ্যমে এটা হচ্ছে আপনার এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করার মাধ্যমে কি ইউজ করার মাধ্যমে এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করার মাধ্যমে এটাকে ইউজ করা যাচ্ছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে একটু তুলে নেন আপনাদের নোটগুলো লিখে দিবেন
আপনাদের সিটি সিলেবাসটা দেখুন। সিটি সিলেবাস হবে আপনাদের encapsulation, abstraction, interface, encapsulation, abstraction, interface এই তিনটা পাঠ। আর ক্লাসে একটু রেগুলারলি আসেন, না হলে কিন্তু এবার থেকে আপনাদের কোনো ধরনের আমি সাজেশন দিতে পারবো না। এত ফাঁকিবাজি করলে হয় না। ম্যাম সিটিতে যে পার্ট থেকে কোশ্চেন আসবে এগুলো তো ফাইনালে আসবে না, 10 পার্ট সিটিতে এখন যে টপিক থেকে কোশ্চেন আসবে